হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ অনেক রোদ উঠেছে, খুবই গরম লাগছে আজকে। তো বারান্দায় এসে দেখি সারা পানির বোতল কেটে দুইটা গাছ লাগিয়েছিল। এখন ওই গাছগুলো ভালোই বড় হচ্ছে। পেঁপে গাছের নিচে পুঁইশাকের বিচি পড়ে পুঁইশাক গাছও এখানে হয়েছে। আর আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, আমার কিন্তু ছাদে অনেকগুলো গাছ আছে। আমার কিন্তু গাছ ভীষণ পছন্দ। আর আজকে এত গরম পড়েছে, ভাবছি এই যে দুটো আম নিয়েছি, আজকে আমের ভর্তা খাবো আর আপনাদের সাথে তা শেয়ার করব। আমের দিন আসছে, আমের ভর্তা খাবো না তা কি হয়? তাই আজকে আমের ভর্তা খাবো। আর কিভাবে আমি আমের ভর্তাগুলো বানাচ্ছি তা শেয়ার করব। কিন্তু এখানে আমের ভর্তা বানানোর সময় আজকে একটা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমের ভর্তা যখন বানাচ্ছিলাম তখন এক ভিডিও অন না করেই আমের ভর্তার যে মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে আমের ভর্তাটা বানিয়েছিলাম, তখন ওগুলো মিক্স যখন করতেছিলাম তখন অন করতে ভুলে গেছি ক্যামেরা। তো পুরো ভিডিওটা আজকে দেখা যাবে না ভালোভাবে, এই হইলো অবস্থা আমাদের। আর ইউটিউবের জন্য ভিডিও করা খুবই কষ্ট। সবাই ভাবে যে খুব সহজেই আমরা করে ফেলছি, এটা এডিট করতে, ভিডিও করতে খুবই কষ্ট, অনেক পরিশ্রম করি আমরা এক একটা ভিডিও করতে। তো আপনারা সবসময় পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা একটু উৎসাহ পাই। এই তো এখন আমের ভর্তা বানানোর জন্য আমি মরিচগুলো পুড়ে তারপরে আমের ভর্তাগুলো বানাচ্ছি। ওই যে বললাম না যে যখন আমি চিনি, লবণ এগুলো সব মিক্স করতেছি ওই সময়ই আমি ভিডিও করতে ভুলে গেছি, ভিডিওটা অন করতে ভুলে গেছি, এই কারণে ওটা দেখানো হলো না। এই যে আমি আমের ভর্তা বানিয়ে ফেলছি, এখন এই গরমের মধ্যে বসে বসে এগুলো খাবো সবাই মিলে। আমার মেয়ে আবার টক খুবই পছন্দ করে। সে বলছে যে আম্মু আমি আসলে কিন্তু তুমি আমের ভর্তা বানাবা, কিন্তু ও থাকলে আমের ভর্তা বানালে আর রক্ষা নাই। সে এটা করবে ওইটা করবে, মানে আরও আমার কাজের দেরি করবে। তাই ও চলে গেছে, এই ফাঁকে আমি আমের ভর্তাগুলো বানিয়ে ফেলছি। অবশ্য ওর জন্য ফ্রিজে রেখে দিয়েছি যেন ও এসে খেতে পারে। দিক দিয়ে আমার চাচাতো বোন আবার পাশে ফ্ল্যাটেই থাকে, তো ওদের বাসায় আবার ইন্টারনেটের লাইনের সমস্যা, এর জন্য ও আবার আমাদের বাসায় আজকে আসছে। তো ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, সে ওই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবে, তো নেটের জন্য আপলোড করতে পারছে না, তো আমাদের বাসায় আসছে আপলোড করার জন্য। এই ফাঁকে ওর জন্য একটু নাস্তা রেডি করছি, চা বসিয়ে দিলাম। ওরা আসলে আমার খুবই ভালো লাগে, ওরা আসলে মানে মজার মজার গল্প করি, হাসাহাসি করি, কখন যে সময় চলে যায় টেরই পাই না ওরা আসলে। এই হলো আমাদের অবস্থা। আর ওকে বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে আবার আমি ওর জন্য নাস্তা রেডি করছি। ও আবার ডায়েট করে, ও কিন্তু দুধ চা বেশি পছন্দ করে না, তারপরেও আজকে আমি ওকে দুধ চাই খাওয়াবো, এর জন্য আজকে দুধ চাই বসিয়ে দিলাম। এদিক দিয়ে সারা চলে আসছে, পড়া শেষ। তো আসার সাথে সাথেই ওকে সেই আমের ভর্তা দিলাম, ও খেলো, খেয়ে তারপর বলতেছে আম্মু লিচু নাই, লিচু নাই। আমার একটু মনে নাই যে আমি 2 দিন আগে লিচু কিনে নিয়ে আসছিলাম ওর জন্য, তো ও কয়েকটা খাওয়ার পরে রেখে দিছিল। আমার আর একটুও খেয়াল নাই, এই লিচুগুলো দেখি ফ্রিজ থেকে বের করে শুকিয়ে গেছে। তো এখন লিচু তার ওইরকম মিষ্টি পাওয়া যাবে না, টক মিষ্টি, তাও সে খাবে। আর ও বাসায় ঢুকলেই হয়েছে পুরো বাসা তোলপাড় করে ফেলে। ওর পড়ার কথা বললেই ওর খালি খিদে লাগে, তখন খালি বলবে আম্মু এটা দাও খেতে, ওইটা দাও খেতে, আমার খিদে লাগছে। ভিডিওটি আর বড় করব না, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।